না ইউটিউবে তুমি ইউটিউবে ওইটাই তো করতেছি এটা করছো মানে ইউটিউবেটাই তো করতেছি ইউটিউবে করতেছো ঠিক আছে এটা পানি কমান না ঠিক আছে একটু হানি করলে হইব খালাস একটুখানি খাও এটা খাও খাও খালাস ক্যামেরা বন্ধ করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমার ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ কি লেগে আমার যত দর্শক ভাই বোনরা আছেন আপনারা সবাই শুধু আমাকে একটা প্রশ্নই করেন যে ঝর্ণা তোমার হাজব্যান্ডকে দেখি না কেন, তারপরে তোমরা একসাথে হও না কেন, এই সব কিছু আপনারা জানতে চান। তো হ্যাঁ, আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে অনেক সময় কাটাই, কিন্তু আজকে এর আগে মনে হয় একবার আমাকে নিয়ে ঘুরতে গেছিলো আমার হাজব্যান্ড, ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আজকে আমি প্রথম আমার শ্বশুরবাড়ির এলাকাতে আসছি, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে, আর সাথে আমার ভাইকেও নিয়ে আসছে। তো এইখানে একটা খুবই সুন্দর একটা পার্ক, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, তো এইখানে আমরা আসছি। তো আমরা কোথায় কোথায় যাই, কি কি করি, তার সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন আমার আপুরা ভাইয়েরা। আমরা এখন বাসা থেকে বের হয়েছি, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব আমার শ্বশুরবাড়ির এলাকাতে। ওখানে আমার হাজব্যান্ড আমাকে নাকি কোথায় কোথায় নিবে, ঘুরবে। যাই হোক, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন। তো আমরা যাচ্ছি এখন। আমরা এখন চলে আসছি কেরানীগঞ্জ আব্দুল্লাপুর, আর এইখানে সব কিছু পাওয়া যায়। তো আমি সৌদি আরব থেকে আসার পর আমি একবারের জন্য বাসা থেকে বের হইনি, আর সব সময় খালি বলি যে আমার এটা লাগবে ওইটা লাগবে, শুধু এরকম বলি। তো আজকে আমার হাজব্যান্ডটা নিয়ে আসছে, আমাকে আইনা এখানে দিছে, বলছে যে তোমার যা যা মানে দরকার প্রয়োজন সেগুলো তুমি এইখান থেকে কিনো। তো আমার অনেক কিছুই দরকার, কিন্তু সত্যি কথা আজকে ভিডিওর ভিতরে বলি, আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু কেনাকাটা করতে বলছে, কিন্তু আমি কোনো কিছুই কেনাকাটা করি নাই। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস খুবই প্রয়োজন, মানে ওইটা না হলে হয় না, ওগুলা কিনছি। তাছাড়া অন্য কোনো কিছুই কিনিনি, কারণ কি লেগা আমি জানি না আসলে এটা কি আল্লাহর তরফ থেকে চলে আসছে না কি, আমি জানি না। আমার হাজব্যান্ডের টাকাগুলো যাচ্ছে, এটা দেখে আমার খুব মায়া লাগতেছে সত্যি কথা। আমি এই জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি কিনিনি। যাই হোক, আমি পরবর্তীতে কিনবো। আরেকটা কথা, আমরা স্বামী স্ত্রী, আমার কথা হয়েছে এমনটা না যে উনি বাহিরের কোনো লোক এখন আমাকে নিয়ে শপিং আসছে, আমার একেবারে যা ইচ্ছা তাই কেনাকাটা করতে হবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে টাকা খরচ করতে হবে, এমনটা কিন্তু না। সে আমাকে প্রত্যেকটা দোকানের মধ্যে নিতেছে, আমার কি কি লাগবে কি কি দরকার সব কিছু শুধু কিনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি কোনো কিছুই নেই। তবে এইখানে আমি নিছি ওই যে হিজাবের মধ্যে যে মানে হিজাবগুলো যে মানে আটকায় কি কি জানি লাগে, ওগুলা নিছি, আর এমনি টুকিটাকি। তবে কোনো কিছুই কেনাকাটা করিনি ওরকম করে, পরে করব ইনশাল্লাহ, আস্তে ধীরে করব। এখন যেহেতু আমাকে ওনাদের এলাকাটা দেখানোর জন্য আনছে, ঘোরানোর জন্য আনছে, আমি মনে করি এটাই আমার কাছে অনেক, অন্য কিছু দরকার নেই। আর এইখানে না এই যে সৌদি আরবে যে আমি ঘর ঝাড়ু দিতাম, ওই ঝাড়ুগুলা দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। তার মানে বাংলাদেশেও এই ঝাড়ুগুলা পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ কি সুন্দর। আমি কিন্তু খাবো না, না না না। আমি খোলামেলা শরবত খাই না, কেমন লাগে দেখেন। শরবত, খোলা শরবত কিভাবে খায়, সরি। ওনারা শরবত কিভাবে খায় সেটাই দেখাই এখন। খাও খাও। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উনি আমাকে অনেক কিছু কিনা দিতে চাইতেছে,
বলতেছে এটা কিনো, বাসায় গিয়া খাবা, এটা নাও, কিন্তু আমি কোনো কিছু নিতেছি না। কারণ কি লেগা সত্যি কথা বলতে কি, আমি একটা জিনিস যদি কিনি তাহলে সেটা না ঘরেই থাকে, পরবর্তীতে আর খাওয়া হয় না। তো সেই জন্য আমি কোনো কিছুই কিনি নেই। তবে হ্যাঁ, আমি না ওই যে কদবেলের কথা বলছি, এখন কদবেল কিন্তু অনেক দাম, কিন্তু তারপরও আমার হাজবেন্ডের এই কদবেলগুলা জোর করে হলেও নিতেছে। আমি ওনাকে না করতেছি যে এত দাম দিয়ে কদবেলগুলা কিনতে হবে না, কিন্তু উনি না বলতেছে যে তুমি খাইতে চাইছো, দাম থাক, তারপরও আমি এগুলা নিব। এই দুইটা কদবেল কয় টাকা নিলা? 120 টাকা। 120 টাকা তো কদবেল খাওয়ার কি দরকার আছে? এই যে এটা হইছে কুয়েত সিটি। আমার হাজবেন্ড বলতেছে এটা নাকি কুয়েত সিটি। এটা হইছে আব্দুল্লাহপুর, ঢাকা আব্দুল্লাহপুর। এই যে দেখেন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর, সরি। আমরা এখানে চলে আসছি পার্কে। তো আমার হাজবেন্ড ওইখানে গেছে টিকিট কাটতে, এখানে টিকিট লাগে ঢুকতে। আমি সৌদি আরব থেকে অনেক মেকআপ নিয়ে আসছি, মানে মুখ ঢাকার জন্য। ওগুলা পরছিলাম, পরে আবার চিন্তা করলাম যে না থাক, ওগুলা পরবো না। তো এখন এই যে রাস্তার মধ্যে এসে আমার হাজবেন্ডে সর্বপ্রথম এই মাস্কটা আমাকে কিনে দিল, বললো যে এটা পরো। তো আমি বলতেছি আমার কেমন জানি লাগে, কারণ আমি এগুলা পরে অভ্যস্ত না। পরে বলতেছে যে তুমি এটা তোমাকে পরতেই হবে। হ্যাঁ, তো এখন স্বামীর আদেশ অবশ্যই মেনে নিতে হবে। তো আমি এটা পরছি। আমি আগে মনে করতাম বাংলাদেশে দেখার মতো কোনো কিছু নেই, বা হয়তো ভালো কোনো পরিবেশ নেই, এটাই আমি মনে করতাম। কারণ আমি না বাংলাদেশে তেমন একটা ঘোরাঘুরি হয় নাই। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি তখন থেকে আমি সৌদি আরবে আমার লং টাইম, আমি ওইখানে অনেক ভালো পরিবেশে ছিলাম, ভালো জায়গায় থাকছি। তো সেই জন্য আমার কাছে মনে হইতো যে বাংলাদেশে মনে হয় ভালো কোনো দেখার মতো কোনো জায়গা নাই। কিন্তু এখন এইখানে আসার পর আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং আমি আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম, আচ্ছা তার মানে টাকা হইলে কি বাংলাদেশে সব পাওয়া যায়? সে বলতেছে হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। তো প্রয়োজন হয়েছে টাকার, এই আর কি। আর আমি আসলে অতটা বের হই না। যেমন ধরেন আমি সৌদি আরব থেকে আসছি প্রায় অনেক দিন হয়ে গেছে, এই তো আজকেই বের হইলাম। তাও আমি আজকে আসতে চাই না, সে আমাকে জোর করে নিয়ে আসছে। আর এইদিকে আমার ভাইও অনেক মানে শখ করতেছিল যে ভাইয়ার সাথে বেড়াতে যাব। তো পরে চিন্তা করলাম যে না থাক, যাই, আর আমরা একটু ঘোরাঘুরি করি, কারণ ভালো লাগবে আর কি বাইরে বের হইলে। হ্যাঁ, যাও যাও, ওকে যাও। আমি অনেক শখ করে হাতের মধ্যে মেহেদি পরছিলাম। তো যেইখান থেকে হাতে মেহেদি দিছি, ওখান থেকে যখন আসতেছিলাম তখন ছিল রাতের বেলা। আমাদের সামনে একটা সাদা বিড়াল লাফ দিয়া চলে গেছে, ওই বিড়াল দেখে ভয় পাইছি। তারপর আমার ওই যে মেহেদিগুলো না কেমন ছড়াই গেছে। যাই হোক, তারপর আমি যেমন পারছি তেমনই দিছি। আর এই তো, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগাটা। এখানে আমরা ঘুরতে আসছি আপুরা ভাইয়ারা। তো আপনাদেরকে আমি একটু ঘুরায় দেখাই, এত সুন্দর এই পার্কটা। আমার হাজবেন্ড সব সময় বলে যে এই পার্কে তোমাকে নিয়ে আসবো। তো ফাইনালি আজকে সে আমাকে নিয়ে আসছে। হাত মুখ ধুইছো? অনেক গরম না? আমি আমার দর্শক ভাই বোনদেরকে একটু ঘুরায় দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখাইতেছি, দাঁড়াও। অনেক এইগুলো আসলে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, বাচ্চাদের জন্য, তারপরে ছবি তোলার জন্য। মাপুস কই? ও, গাছটা অনেক সুন্দর। এই ফুলগুলো হইছে দুবলা ফুল, আমরা বলি এগুলো দুবলা ফুল। আপনারা কি বলেন দেন? ফুলগুলা কি সুন্দর একদম ফুটে রয়েছে। চলেন ওইখানে যাই। আমার হাজবেন্ড কি করে, কি সুন্দর ফুল, ওয়াও, দারুণ সুন্দর। ফুল ছিঁড়া নিষেধ, দেখেন কি সুন্দর। হাঁটাছি
দেখো কি সুন্দর, এত সুন্দর পৃথিবী। বাবু এদিকে আসো। দেখো কি সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলো। তোমার কথা সবাই শুনতে চায়, সবাই শুধু আমাকে বলে তোমার হাজবেন্ডকে দেখাও, তোমার হাজবেন্ডকে কিছু বলতে বলো, সে কোথায় উদা হয়ে গেছে। দেশে আসি না, যখন সময় হবে তখন সব সময় থাকবো। কি সুন্দর দেখেন আপনারা। না কিনেন না, নাকের মধ্যে পুক পুক যাইবো। কি ফুল এটা দেখি, বলতে পারি না। দুইজনে ভাগ করে ব্যবহার করে না। কি কোন কামাল ভাই পার্কে নিয়ে আইছে, এই পার্কে এসি থাকবো না। আমি আমার হাজবেন্ডের সাথে শুধু দুষ্টুমি করি, মজা করি। আচ্ছা, আর এইখানে আমরা আসছি তো আমার মনে হইতেছে এইখানে মনে হয় খাওয়া দাওয়া হবে না। এইখান থেকে এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি ওই যে অন্য জায়গার মধ্যে। সত্যি কথা বলতে বাহিরে যতক্ষণ পর্যন্ত ঘুরছি গরমে একদম আমি অস্থির হয়ে গেছি। আমার হাজবেন্ডও গরম সহ্য করতে পারে না, আমিও পারি না। তো এখন আমরা এই যে শান্তির একটা জায়গায় আসলাম। জায়গাটা কিন্তু আমার পছন্দ হয়েছে, কারণ এই যে পরিবেশগুলো ভালো লাগছে। তারপর আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখতেছি আর অবাক হইতেছি, আর আমি তাকে শুধু জিজ্ঞেস করতেছি যে মানে বলতেছি আর কি যে মানে ভালোই লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো এখন ওরা ওই যে খাবার খাবে সেগুলো পছন্দ করতেছে। তো আমাকে কিছু জিজ্ঞেস করা নাই, আমাকে বলে নাই যে তুমি কি খাইবা, এটা সেটা কিছুই বলে নাই। কারণ আমি আগেই বলে দিছি যে দেখো তোমরা যা খাইবা সেটাই পছন্দ করো, কারণ আমি খাবো না। আমি বারবার বলে দিছি তোমাদের পছন্দই আমি খাবো, কারণ আমি তেমন কিছু খাই না, আমি শুধু চা খাবো, আমাকে শুধু চা খাওয়াইও। তো ওরাই পছন্দ করে ওদের খাবার অর্ডার করছে, ওরা যা খাইছে সেগুলাই আমি খাইছি। কারণ আমার খাওয়ার প্রতি অত একটা মানে আগ্রহ নাই। অনেকে আছে না একদম খাওয়ান দেখলে হাইপটা পরে খেতেই হবে, দেখতেই হবে, আমার ওগুলোর মধ্যে অত ইয়া নাই গিয়া। তো তারপরে এখন এই যে এখানে এসে মানে এসির বাতাস খেয়ে আমার ভীষণ ভালো লাগতেছে, আপনাদেরকে বলতেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে অনেক শব্দ, তো এর জন্য আমি অরিজিনাল সাউন্ডগুলো ফেলে দিয়ে আমি এই যে নিজের ভয়েসেই কথা বলতেছি। আর এই তো আচ্ছা যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, একসাথে একটু ঘুরবো, সময় কাটাবো অফ ক্যামেরাতে। আর হ্যাঁ, যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। অনেক সময় অনেক আপুরা খালি কমেন্ট করেন যে ঝর্ণা বিয়ে শাদী করলা কিন্তু তোমার হাজব্যান্ডকে কেন শেয়ার করো না। আপুরা অবশ্যই আমার হাজব্যান্ডকে শেয়ার করব ইনশাআল্লাহ। আর কিছুদিন পর থেকে আমার হাজব্যান্ডকে সব সময় দেখতে পারবেন, তবে একটু সময়ের ব্যাপার স্যাপার আর কি, কারণ আমরা এত বছর পর দুইজন একসাথে হয়েছি, আমাদের বিয়ে হয়ে গেছে, তো আমরা একটু সময় কাটাইতেছি। আর এইদিকে মানে এত গরম, কিন্তু এটার ভিতরে কিন্তু প্রায় কয়েকটা এসি চলতেছে, কিন্তু তারপর আমার হাজব্যান্ডও অনেক ঘামাইতেছে, মানে ওনার ঘাম বায় পড়তেছে, গরম একদম সহ্য করতে পারে না। আমাদের বাড়িতে যখন আসে কারেন্ট চলে গেলে তখন তাকে আমার বাতাস দিতে হয়, আমি শুধু বাতাসের উপরে রাখি, কারণ কি লেগা ও কিন্তু এই যে মানে আসলে সুন্দর পরিবেশে থাকছে তো সব সময়,
সেই জন্য সেও গরম সহ্য করতে পারে না, আমিও করতে পারি না। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বইলা দেই, অনেক আপুরা আমাকে বলেন কমেন্টের মাধ্যমে যে ঝর্ণা তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও না কেন, তোমার হাজব্যান্ডকে দেখাও না কেন, অনেক কথা বলেন। তো আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমার হাজব্যান্ড দেখে এবং দেখেই কিন্তু সে আমাকে বলে। তা আমি আপনাদেরকে বলি আপুরা, ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন, তবে আমাকে একটু সময় দেন, কারণ সময়ের ব্যাপার স্যাপার আছে। আমি যদি আগে জানতাম তাহলে বরখাটা সুন্দর করে আয়রন করতাম, আরও অনেক কিছু করতাম। আমি মনে করছি কি আমার হাজব্যান্ড বলতাছে, আমি যাব না, কিছু একটা বলবো, কারণ আমার বাইরে বের হইতে ভালো লাগে না, বাসার ভিতরে থাকতেই ভালো লাগে। কারণ বাইরে আসলে না আমার কাছে কেমন জানি লাগে, রাস্তাঘাট একদম ভাঙ্গা চোরা, আর এই যে একটু পর পর গাড়ি চেঞ্জ করতে হয়, আর অটোতে বসলে আমার ভয় লাগে। এবং অনেকে কিছু কিছু মানুষ আছে, সবাই না, এসে বলে কি আপনি এত ঢং করেন কেন, আপনি কি বাংলাদেশে থাকেন নাই? আসলে এখানে ঢং করার কিছুই নেই। এখানে সবচেয়ে বড় কথা হয়েছে আমি এইখানে থেকে অভ্যস্ত না, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ও আর আমার ভাই, ওরা দুজন ওই যে ওইখানে গেছে, মানে কথা বলতে আর কি। আমার ভাই কথা বলতেছে আমার আব্বুর সাথে, আর আমার হাজবেন্ড কথা বলতেছে আমার ভাইয়ের সাথে, মানে আমার যেই ভাইটা আসে নাই ওর সাথে কথা বলতেছে। তো আমি এখানে বসে রয়েছি, তো আমি আপনাদের সাথেও গল্প করতেছি। আর এখানে বিভিন্ন ধরনের খাবার, সত্যি কথা বলতে কি আমি সৌদি আরবে প্রায় অনেক বছর ছিলাম, তো এখানে আমি অনেক ভালো ভালো খাবার খাইছি, ভালো পরিবেশে ছিলাম, আপনারা সবাই দেখছেন। তো বাংলাদেশে আসছি, আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বাসার ভিতরে প্রতিদিন এই ধরনের ভালো ভালো খাবার কিন্তু আমরা খেতে পারি না, তাই না পুরা? তো আজকে আমার হাজব্যান্ডের সাথে আমরা রেস্টুরেন্টে আসছি। এইখানে আমি মানে খাবারের যে মানে এইগুলা দেখতেছি, মানে এত সুন্দর সুন্দর খাবার, কি ভালো ভালো খাবার। তার মানে টাকা হইলে বাংলাদেশেও সব ধরনের ভালো ভালো খাবার পাওয়া যায়। সেটাই নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে গল্প করতেছিলাম আমার ভাইয়ের সাথে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা টাকা হইলে বাংলাদেশে সব পাওয়া যায়? তো ওরা বলতেছে হ্যাঁ পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর পানি পিপাসা লাগছে, এত ঠান্ডা পানি, সবগুলো পানি আমি খেয়েছি, অনেক ঠান্ডা। এইখানে আমরা দুনো ভাই বোন বসে রয়েছি, আর আমার হাজব্যান্ডে ওইখানে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে। আর আমার ছোট ভাইয়ের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সে তার ফোন নিয়েই মানে ব্যস্ত, মানে টেনশনে পড়ে গেছে। তো আমি বারবার বলতেছি যে তুমি টেনশন করো না, তোমার আরও যদি ভিডিও করার ইচ্ছে থাকে তাহলে আমার ফোন দিয়ে করো, আমার ফোন তো আছে, তাই না? তারপরে মানে সে তারপর অস্থির হয়ে রয়েছে। আর এই ব্যাগগুলো হয়েছে আমার ম্যাডামের সে তার নিজের জন্য কিনছে, কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি সত্যি কথা বলতে আমার ম্যাডাম যেই কোনো একটা জিনিস কিনে আনতো, আর আমি যদি বলতাম যে মামা এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আমার ম্যাডাম সাথে সাথে আমার ওইটা দিয়ে দিত। আর যদিও কখনো সাথে সাথে না দিত, কয়েকদিন পরে ঠিকই আমার ওইটা দিয়ে দিত। আবার অনেক সময় দুষ্টুমি করতাম, মামা আপনার ওই জিনিসটা কখন মানে করবেন, পড়বেন না, তাহলে আপনি আমার দিয়ে দিবেন। পরে ম্যাডামে হাইসা দিত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরপরে ঠিকই আমার ম্যাডাম দিয়ে দিত। আসলে কি আমার ম্যাডাম হয়েছে আমার মা, মানে আমার কলিজার টুকরা, ঠিক আছে? তো এখানে আমাদের খাবার চলে আসছে, আর বিশেষ করে আমার এই খাবারটা একদম পছন্দ না, আমার ভালো লাগে নাই। তারপরও যেহেতু ওরা অর্ডার করছে তো খেলাম আর কি। হ্যাঁ, তবে আমার ভালো লাগে বার্গার, পিৎজা, তারপরে গিয়ে অন্য অন্য খাবার যা আছে সেগুলা। যাই হোক, তারপরে যেহেতু ওদের পছন্দ, তো যেহেতু ওদের পছন্দ তাহলে সেটা আমারও পছন্দ। তো এখন এই যে এই, আচ্ছা আরেকটা কথা, কাপড়া হাসবেন না, এই খাবারটা যে এইভাবে ঢালে আমি আসলে জানতাম না। যদি আমার হাজব্যান্ডে যদি এভাবে না ঢালতো, কিংবা আমার ভাইও যদি এভাবে না ঢালতো, আমি কি করতাম জানেন? চামিচ দিয়ে তুইলা তুইলা খাইতাম, কারণ আমার আইডিয়া নাই, বাংলাদেশের কোনো কিছুই আইডিয়া নাই। তবে এখন যেহেতু বাংলাদেশে আসছি, আস্তে 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 ধীরে ধীরে সব কিছু শিখে যাব, এই আর কি। আর এই তো এখন আমরা খাবার খাবো। আর এইখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই পেপসিটার মধ্যে সৌদি আরবের মানে যে পেপসির স্বাদটা একটু খুঁজা পাইছি, কারণ অন্য অন্য পেপসি যে খাইছি না ওগুলা ভালো লাগে নাই। আর আমার হাজব্যান্ড বলতেছে যে ঝর্ণায় যেটা খাও, কারণ সে জানে যে এই পেপসিটা আমার অনেক পছন্দ। তো এখন আমরা খাবার খাবো, খাবার খেয়ে দিয়ে তারপর আবার আপনাদের মানে ক্যামেরার সামনে আসতেছি। আর হ্যাঁ, এই যে ওনারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো আমিও এখন আমার খাবারটা খাবো। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু খুবই মজা ছিল, যদিও আমার পছন্দ না, তারপরে ভালোই লাগছে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, সত্যি কথা বলতে, ওনাদের সম্পর্ক হয়েছে শালা দুলাভাই, কিন্তু ওনারা আসলে বাস্তবে না মনে হয় যেন একদম ভাই,
মানে এরকম, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে কি, পরিবারের মধ্যে যদি সবাই এরকম সুন্দরভাবে মিলামিশা চলে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, অনেক ছবি তুলছি, অনেক সুন্দর সুন্দর ভাই বোন তুলছি, তারপরে হাজব্যান্ড ওয়াইফ মিলা তুলছি। তো এখন বাসায় চলে যাব, তো যাওয়ার আগে একটু ঘোরাঘুরি করি। আর এই যে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আমি কি বলবো, সবাই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আর সবাই সবাই শুধু তোমার কথা শুনতে চায়, তো তাদের উদ্দেশ্যে বলে দাও। যে আপুরা ও ভাইয়ারা আমার কথা শুনতে চান এবং আমাকে দেখতে চান, তাহলে এই চ্যানেলে চোখ রাখুন, আমারে দেখতে পাবেন সব সময় ইনশাআল্লাহ। এতটুকুই। আচ্ছা, তো ঠিক আছে আপুরা ভাইয়ারা, আমার হাজবেন্ড সব সময় আমাকে সময় দেয়, তারপরে আমরা সব সময় একসাথে সময় কাটাই। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখবেন, আমরা স্বামী স্ত্রী মিলা মানে ভিডিও দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই। তুমি বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। করতে করতে যাই ভিডিও। মাহফুজা দাঁড়া, আসতেছি, দাঁড়া, আসতেছি। কি সুন্দর একদম, মানে সাজানো গুছানো ঝর্ণা, অনেক সুন্দর। কি বাঘের একটা ছবি তুললাম না? বাঘের তুলছি, ঠিক আছে। আমরা এখন বের হয়ে যাব, আর আমরা এইখানে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম, একজন আরেকজনকে অনেক সময় দিলাম। সত্যি কথা বলতে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। আমি আসলে ভাবতেই পারিনি যে আজকে এত সুন্দর একটা দিন আমি পাবো। আমি তো আসতেই চাইছিলাম না যদি তারা আমাকে জোর করে নিয়ে আসতো। তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ, কি বলবো। আর এইখানে আমরা ভাই বোনা মিলে ভিডিও বানাইতেছিলাম, আর মানে আর কি বলবো, অনেক মজাই হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন তারা কি বলে চলেন গিয়ে শুনি। ভাই সাবস্ক্রাইব করে দিতে না খাইছে তোমার কয়বার একটু পর দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট একান্তই আমাদের কাম্য, ঠিক আছে? আপনাদের সাপোর্ট ছাড়া ঠিক আছে, যাবে না। সবাই ভালোবাসা দিয়ে আমার বাড়ির পাশে থাকবেন। ওকে, এখান থেকে বিদায়। মতো করুক, এই সাবধান। এই গাড়ি আছে, আমি মস্কার লাগা দিছে না, কিছু না। কে? না না না, কিছু না। আমি এতদিন ভাবতাম যে আমার শ্বশুরবাড়ির এলাকা দেখতে কেমন হবে, তো আজকে নিজের চোখে দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো। আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে তাদের এলাকাটা দেখানোর জন্য। আর মানে আজকে সত্যি আমার আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা মানে এখন এই যে ভুটের মধ্যে আসছি, মানে ট্রলার দিয়ে বাড়িতে যাব। তো আপুরা
আমি আমার জীবনে কখনো মালাই চা খাইনি। আমি কিন্তু অনেক চা খাই, ধরতে গেলে আমি একদম চা পাগল, কিন্তু মালাই চা আমি আমার জীবনে কখনো খাইনি। তো এই যে আজকে প্রথম, আমার জীবনে প্রথম এই যে মালাই চা খাচ্ছি। জানি না এটা কেমন হবে, তারপরে খেয়ে দেখতেছি। বিসমিল্লাহ। আমার কাছে মানে আমি কোনো কিছুই বুঝতেছি না, সত্যি কথা বলতে। আমি যে নর্মাল যে বাসায় চা বানায় খাই, ওই চাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ওই চাটাই মজা। মালাই চা আমার কাছে তেমন কোনো রকমই লাগতেছে না, মানে আমি কোনো কিছুই বুঝতেছি না। কিন্তু তারপরেও যেহেতু অনেকে খায়, সবাই দেখি খেতে, তো আমি মনে করছিলাম মালাই চা না জানি কত মজা, তো সেই জন্য আমি নিছি। তো আমার জীবনে প্রথম আজকে এই যে মালাই চা খাচ্ছি। পুরোটা খাবো কিনা আমি জানি না। এই যে দেখেন পরিবেশগুলো কি সুন্দর। আর এই যে এটা হচ্ছে গাবতুলির ব্রিজ। এই যে আমরা যাওয়ার সময় এই ব্রিজের উপর দিয়ে গেছি। হ্যাঁ, না না আমি খাবো না, না আমি খাবো না, আমি খাবো না, তুমি খাইলে কিনো। এই ওইটা কি মাছ নেই রে মাহফুজ? মাহফুজ এগুলো কি মাছ নেই রে? এরকম ফাল করতেছে, এগুলো খায় না। এটার নাম, এটা আমিন বাজার। ওই যে দেখেন, এটা হয়েছে গাবতুলির লেখা। তো আমি আমার ভাইরে দিয়ে দিছি। আমি না আমার জীবনে প্রথমে মালা চা খাইছি ভাই। আমার কাছে না কোনো একটা স্বাদ লাগলো না, মালাই চা, তাই না? মানে আমার কাছে কোনো আহামরি কোনো কিছু মনে হইলো না। মানে আছে না যে মানে আমার কাছে, আমি যে বাংলাদেশে বলে মানে আমি যে বাড়িতে যে নর্মালি যে চাটা বানাই না, ওই চাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো খা, তুই খা, তোর ভালো লাগে তুই খা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওকে, তো ঠিক আছে আপুরা ভাইয়ারা। ওকে, আমার ফোন নিবা? ওকে, দিতেছি। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার ভাই, আমরা সবাই মিলে আজকে ঘোরাঘুরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের ডেইলি ব্লগ ভিডিও কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমার আপুরা ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।